ওকে, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের উইক্স এর প্রথম ক্লাস। উইক্স আমরা ওয়ার্ডপ্রেস শেষ করেছি, এচটিএমএল সিএসএস শেষ করেছি। সো আজকে থেকে হচ্ছে আমরা উইক্স শুরু করব। উইক্স হচ্ছে সামথিং সিমিলার ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ফেস বিল্ডারের মতো। আমরা যখন উইক্স নিয়ে কাজ করব আমরা ডিটেলস বুঝতে পারবো। ওকে, কিন্তু ওয়ার্ডপ্রেস এবং উইক্স এর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, যেটা আপনারা কাজ করতে গেলে বুঝতে পারবেন। ওয়ার্ডপ্রেস উইক্স এর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, যেটা আপনারা কাজ করতে গেলে বুঝতে পারবেন। এখন কি কি ডিফারেন্স দেখেন। আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইউজ করেছেন, ডাউনলোড করে ইউজ করেছেন লোকাল সার্ভারে, অথবা হচ্ছে লাইভ সার্ভারের মধ্যে ইনস্টল করেছেন সি প্যানেলের মাধ্যমে, ওইটা কিন্তু টোটালি ফ্রি ছিল। ওইটা কোথাও সেট আপ করতে হলে, ওই সফটওয়্যারটা বা ওই সিস্টেমটা কোথাও সেট আপ করতে হলে একটা সার্ভার লাগতো, তাই না? ওই সফটওয়্যারটা রান করার জন্য। ওইটা টোটালি জি ফ্রি, ভাই। যে কেউ চাইলে ইউজ করতে পারে। কিন্তু উইক্স টোটালি ডিফারেন্ট এই দিক থেকে চিন্তা করলে। মানে এই দিক থেকে চিন্তা করলে উইক্স টোটালি ডিফারেন্ট। উইক্স এ এমন একটা সিস্টেম, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার হোস্টিং লাগবে না। এখন হোস্টিং অবশ্যই লাগবে, কিন্তু উইক্স এর সাথে হোস্টিং বিল্ড করা, মানে উইক্স যারা বানিয়েছে তাদের হোস্টিং এর মধ্যে হচ্ছে উইক্সটা হোস্ট করা। যেমন ওয়ার্ডপ্রেস যারা বানিয়েছে তাদের হোস্টিং কিন্তু ওয়ার্ডপ্রেস হোস্ট করে না, যে কেউ চাইলে নিজস্ব হোস্টিং এ ডাউনলোড করে ইউজ করতে পারে। কিন্তু উইক্স আপনি আপনার নিজের হোস্টিং ইউজ করতে পারবেন না। উইক্স তাদের হোস্টিং এ রাখা। উইক্স হচ্ছে ধরেন একটা সিস্টেম বা একটা সফটওয়্যার। যেমন আমরা কি করি, ফেসবুক ব্যবহার করে আমরা পোস্ট করতে পারি, তাই না? তারপর ওয়েবসাইট ব্যবহার করে হচ্ছে আমরা বিভিন্ন পোস্ট করতে পারি, ইউটিউব ব্যবহার করে আমরা ভিডিও আপলোড করতে পারি। সো উইক্স হচ্ছে এমন একটা সিস্টেম যেটা তাদের ওইখানে হোস্ট করা। তাদের এই সিস্টেমটা, তাদের এই অ্যাপটা, তাদের এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারি। সো প্রথমত হচ্ছে আপনাকে উইক্স সম্পর্কে জানতে হলে প্রথমত হচ্ছে আপনাকে wix.com এ আসতে হবে। ওকে, আর ওয়ার্ডপ্রেসের সাথে কি কি ডিফারেন্স বা ওয়ার্ডপ্রেসের সাথে কি কি বিষয়গুলো মিল আছে, যেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখতে পাবো। আপনারা উইক্স খুবই এনজয় করবেন, তবে আপনি এনজয় করবেন যেটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনাকে মনে মনে বলতে হবে যে উইক্স আমি পারবো, উইক্স আমার জন্য সহজ হবে, উইক্স দিয়ে আমি ভালো কিছু করতে পারবো। ঠিক আছে, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আপনি যদি উইক্স শিখতে পারেন, শপিফাই শিখতে আপনার লাগবে 10-15 দিন। আপনি যদি উইক্স শিখতে পারেন, আপনার স্কোয়ার শিখতে লাগবে আপনার 7 দিন। আপনি যদি উইক্স শিখতে পারেন, বাকি সিএমএস গুলো আপনার শিখতে অল্প কয়েকদিন সময় লাগবে। ওকে, ফাইন। তবে সবগুলা সিএমএস এর হচ্ছে আহ মাদার ফাদার যাই বলে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। যারা ওয়ার্ডপ্রেস পারবে তাদের জন্য এগুলো খুবই সোজা। আপনি যদি ওয়ার্ডপ্রেস না পারেন, তাহলে এটা আপনার জন্য একটা হার্ড হবে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। অবশ্যই এইচটিএমএল সিএসএস শিখতে হবে, মাস্ট। আচ্ছা, wix.com এ আসার পরে আমরা ফেসবুকে গেলে কি করি, সাইন আপ করি, তাই না? সো এখানে আমাদের সাইন আপ করতে হবে। সো এখানে অনেকগুলো মেনু আছে, তাদের কি কি প্রোডাক্ট আছে ওইগুলো এখানে দেখাচ্ছে, কি কি সলিউশন দিচ্ছে এগুলো দেখাচ্ছে। উইক্স এর প্রাইসিং, এখন উইক্স যেহেতু ফেড, এই যে উইক্স এর প্রাইসিং, যে কেমন সাইটের জন্য কত টাকা লাগবে। তবে আমরা শিখার জন্য আমরা ফ্রিতে ইউজ করতে পারবো উইক্সটা। শিখার জন্য আমরা ফ্রিতে উইক্স ইউজ করতে পারবো। ওকে, ভালো কথা। ওকে, wix.com এ আসার পরে আপনাকে হচ্ছে যে গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট অলরেডি থাকে, আপনি লগ ইনে ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে হচ্ছে আপনাকে গেট স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ওকে, ফাইন। আফটার দ্যাট আপনাকে হচ্ছে এখানে আপনার ইমেল দিতে হবে। সো আমি এখান থেকে এই যে মেলটা দিলাম। আপনারা হচ্ছে আপনাদের জিমেল দিয়ে খুলবেন, অবশ্যই আপনাদের জিমেল দিয়ে খুলবেন। এখানে কনফার্ম ইমেল, সেম ইমেলটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। ভাই আমাদের পার্সোনাল ইমেল দিয়ে খুলবো? হ্যাঁ, পার্সোনাল ইমেল দিয়ে খুলবেন, কোনো সমস্যা নাই। ওকে ভাই। এখানে ইমেলটা টাইপ করে দিতে হবে পরবর্তীবার, হ্যাঁ। 135। ওকে, ইমেলটা 135 সরি, আমি জিমেল কেন দিলাম এখানে? শেষে তো .com নাই ভাই, এটা হচ্ছে অন্য একটা gmail.com। সাইট। আচ্ছা, ওকে, এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড দিয়ে নেই। ওকে, সো এখানে পাসওয়ার্ড দিলাম, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। দেন হচ্ছে সাইন আপে ক্লিক করবেন।
ওকে, ডান। এখন এখানে আপনাকে বলবে, একটা সার্ভে করবে যে আপনি কার জন্য ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, ঠিক আছে? সো এটা জাস্ট একটা সার্ভে। আমি ফুল দিলাম যে মাই সেলফ, কন্টিনিউতে ক্লিক করলাম, অথবা আপনি চাইলে এখান থেকে স্কিপ করতে পারেন সবগুলা। সো আমি দেখাই দিই। ওকে, এখানে হচ্ছে যেহেতু এখন এআই এর যুগ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আপনি এখানে এআই দিয়ে বলতে পারবেন যে আপনি আসলে কি রকম সাইট বানাতে যাচ্ছেন। এআই দিয়ে বলতে পারবেন যে আই ওয়ান্ট টু বিল্ড দিস টাইপ অফ ওয়েবসাইট, তো ও এআই অনুযায়ী আপনাকে উইক সাজেশন দিবে। ঠিক আছে, সো আমরা এআইটা কন্টিনিউ করবো না এখন। আপনি এখন এখানে আসছে কি যে আপনি কি টাইপের ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, আমি বলে দিব এখানে পোর্টফোলিও টাইপের। এগুলো চাইলে আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এগুলা কেন আসে আপনাকে বলছি আমি। এই যে একটার পর একটা সার্ভে আসে, এগুলো আসে হচ্ছে আপনাকে এখন ধরেন উইক্স আপনাকে জিজ্ঞেস করছে এতক্ষণ যে আপনি কি টাইপের ওয়েবসাইট বানাতে যাচ্ছেন। আপনি বলছেন যে আপনি পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট বানাতে যাচ্ছেন। এখন উইক্স আপনাকে দেখাবে কি, পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট টেমপ্লেট দেখাবে। ওকে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখন আমরা একটু এডিটরে যাই। এডিট সাইট, এখানে হচ্ছে ওয়েবসাইটের নাম দিব। ওয়েবসাইটের নাম দিলাম হচ্ছে আমার নাম, জাহিদ। দেন হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। আমাদের অ্যাপস গুলো, আমি কি কি অ্যাপস, এখানে এই যে অ্যাপস গুলা কি, অ্যাপস হচ্ছে প্লাগইন। যেমন আমি যদি পেমেন্ট সিস্টেম অ্যাড করতে চাইতাম ইয়াতে, ওয়ার্ডপ্রেসে, বা নতুন কোনো অপশন অ্যাড করতে চাইতাম, আমাকে কি করতে হতো, একটা প্লাগইন ইনস্টল করা লাগতো। কিন্তু উইক্সে ওই প্লাগইনটাকে উইক্সে মূলত অ্যাপ বলে। ঠিক আছে, তো আমি স্কিপ করে দিলাম, সবকিছু স্কিপ করব, আপাতত কিছু লাগবে না। কন্টিনিউ ড্যাশবোর্ড। এখন আমাকে এডিটরে নেওয়া যাবে পরে। ওকে, ওয়ার্ডপ্রেস যেরকম আমরা ড্যাশবোর্ড দেখি, এটা হচ্ছে উইক্স এর ড্যাশবোর্ড, ঠিক আছে? আর এডিট সাইটে ক্লিক করলে এলিমেন্টর যেরকম এডিটর ওপেন হয়, এখানে এডিটর ওপেন হবে। ওকে, যখনই আমরা এডিট সাইটে ক্লিক করলাম, এখানে বলতেছি কি, এই যে জেনারেট ডিজাইন উইথ এআই, এটা আপনাদেরকে দেখাবো। মানে এআই কে আপনি যেভাবে ইন্ট্রোডাকশন দিবেন, ওইভাবে হচ্ছে আপনি একটা ডিজাইন জেনারেট করে দিবেন। আর একটা হচ্ছে কাস্টমাইজ এ টেমপ্লেট, এইটা এখানে আসেন। এখানে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। ওই যে আপনারা যখন আমরা যখন কিছুক্ষণ আগে যে অনেকগুলো অপশন আসছে আমাদের কাছে, যে পোর্টফোলিও ওয়েবসাইট নাকি ই কমার্স স্টোর নাকি অনলাইন স্টোর, ওইখানে আমরা সিলেক্ট করার অপশন পাইছি না? পাইছি? জি ভাইয়া। আমি কিন্তু জি আমি ভাইয়া, কিন্তু বলে দিয়েছি যে এটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও, ক্রিয়েটিভ পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও। এই জন্যই আমাকে উইক্স এই টেমপ্লেট গুলা দেখাইছে। ড্যাশবোর্ড থেকে যখন আমি এডিটে ক্লিক করছি, মানে আমি আমার সাইট, আমরা কি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ড থেকে এডিট করতে পারি? পারি না। এলিমেন্টরে গিয়ে ওই ফেসটা এডিটে যেতে হয়। তো আমি যখন এডিট সাইটে ক্লিক করছি, আমাকে এখন টেমপ্লেট দেখাচ্ছে। ওই যে আপনাদের খেয়াল আছে, থিম যেরকম ডেমো ইনপুট করতে পারি আমরা থিমের মধ্যে, জি ভাইয়া। এইখানেও সেম। এখানে শত শত ওয়েবসাইট বানায় রাখছে উইক্স, যেগুলা চাইলে আপনি ইনপুট করে ফেলতে পারবেন। এই যে এখন এখানে ক্রিয়েটিভ পোর্টফোলিও কেন দেখাচ্ছে অটোমেটিক, কারণ এটা আমরা অলরেডি সিলেক্ট করে রাখছি। আমরা যদি এখান থেকে এই যে ফ্যাশন স্টোরের ডেমো গুলো দেখি, এই যে স্টোরের ডেমো এগুলো, যেটা আমরা ওয়ার্ডপ্রেসে দেখছি। এখন ডেমো কি, এটা আমি বলে দিই। ডেমো হচ্ছে ওই জিনিসটাই যেটা অলরেডি, মানে এরকম অনেকগুলো ওয়েবসাইট উইক্স অলরেডি বানায় রাখছে। আমরা চাইলে ওই ওয়েবসাইটের টেমপ্লেট গুলা নিয়ে, মানে ওই ওয়েবসাইট গুলা আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করে ফেলতে পারবো। মানে তারা অলরেডি ই কমার্স সাইট, পোর্টফোলিও সাইট, এরকম যত ওয়েবসাইট আছে, যত টাইপের ওয়েবসাইট আছে, সবকিছু তারা অলরেডি বানায় তাদের সার্ভারের মধ্যে রাখা দিছে। এখন আমি চাইলে তাদের ওই ওয়েবসাইট গুলা আমার ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করে ফেলতে পারবো, মানে আমি আমার ওয়েবসাইটের মধ্যে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, যেমন ধরেন আমরা যখন দর্জির কাছে যাই, এখন আমি একটা শার্ট বানাতে যাচ্ছি। এখন আমি যেই টাইপের শার্ট বানাতে চাচ্ছি, এখন দর্জির কাছে অলরেডি ওই টাইপের শার্ট বানানো আছে। তাহলে আমি কি করব, আমি ওই কাপড় কাপড় কিনবো, কাপড় কাটবো, এরকম ঝামেলা না গিয়ে, আমি অলরেডি, যেহেতু তার কাছে একটা শার্ট আছে, আমি ওই শার্টটা নিয়ে কিনে নিলাম। দ্যাটস ইট। সো এরকম উইক্স অলরেডি, মানে প্রিমেড, অলরেডি বানায় রাখছে, এরকম টেমপ্লেট বানায় রাখছে। আমার যদি নিড হয় যে না এটা আমার লাগবে, এটা অবশ্য আমাদের লাগে না, ক্লায়েন্টের লাগতে পারে, তাদেরকে বুঝাচ্ছি, সবাই কাস্টমাইজ করে বানায়। যদি আমার কাছে মনে হয় যে না, দর্জি যেহেতু অলরেডি শার্টটা বানিয়ে রাখছে, আমার এটা তো পুরা মাপ মতো হয়েছে আমার শরীরের জন্য, আমার মন মতো হয়েছে, তখন আমি ওই শার্টটা দর্জির কাছ থেকে কিনে নিলাম বা নিয়ে নিলাম। তো এইখানে অলরেডি এরকম উইক্স বানিয়ে রাখছে, যেটা আমরা চাইলে নিয়ে ইউজ করতে পারি। সিম্পল থিংস। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে পোর্টফোলিওতে।
সো ধরেন হচ্ছে আমরা পোর্টফোলিওতে যাই, আবার ফিরে যাই পোর্টফোলিওতে, আবার যদি অল টেমপ্লেটে ক্লিক করি, যত প্রকার টেমপ্লেট আছে সবগুলো এখানে দেখাবে। আমরা এখান থেকে সার্চ করতে পারবো যে আমি কি চাই, ফিও টিএফ পোর্টফোলিও টাইপের টেমপ্লেট চাচ্ছি আমি। এই যে এই পোর্টফোলিওটা আমরা ইনস্টল করবো, ঠিক আছে, এইটা। তাহলে আমি এটা যেহেতু করে ইউজ করতে যাচ্ছি, জাস্ট এডিটে ক্লিক করবো, সিম্পল, আর কিছু লাগবে না, ইনপুটও করতে হবে না। এডিটে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের মধ্যে এটা চলে আসবে। সো প্রথম প্রথম এই জিনিসগুলো একটু গাফলা লাগবে, তবে কি আমরা মানে আমরা 99% বা 95% সময় হচ্ছে আমরা টেমপ্লেট ইউজ করবো না, কারণ ক্লায়েন্ট সবসময় কাস্টম চায়। টেমপ্লেট ইউজ করলে তো ক্লায়েন্ট নিজেই করতো, আমাদেরকে দিয়ে কি কাজ করাতো। কারণ এই টেমপ্লেট গুলো অনেক ইউজ করে, ক্লায়েন্ট চাই হচ্ছে ইউনিক। তো সবসময় হচ্ছে আমরা কাস্টম ডিজাইন করি, আমরা টেমপ্লেট ইউজ করি না। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ফর্মালিটি, যেন আপনারা জেনে রাখেন যে না, টেমপ্লেট ইউজ করেও কাজ করা যায়, মাঝে মাঝে ইউজ করতে হয় টেমপ্লেট। এখন আমরা কোথায় আসছি, এখন হচ্ছে আমরা এডিটরে আসছি। এই যে যেমনটা আমরা এই যে এলিমেন্টারি এডিটরে যেতে পারি, এরকম এডিটরটা এরকম আর কি। এটা লোড হচ্ছে। ওকে, এটা লোড হোক। হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে। দেখেন ওয়েবসাইটটা এখন দেখাচ্ছে এখানে। ওকে, এখানে কিছু অ্যাপ অ্যাড হচ্ছে আর কি, অ্যাপ প্লাগইন অ্যাড হচ্ছে, এই জন্য এগুলো দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেসে যেটাকে প্লাগইন বলে, আপনি মনে রাখবেন উইক্সে ওইটাকে অ্যাপ বলে। ওয়ার্ডপ্রেসে যেটা প্লাগইন, উইক্সে ওইটা অ্যাপ। ওয়ার্ডপ্রেসে যেটা প্লাগইন, উইক্সে ওইটাকে জাস্ট অ্যাপ বলে। সিম্পল থিংস। ওকে, ওকে, এটা সেভ হচ্ছে, আমরা একটু ওয়েট করি, হয়ে যাবে। ওকে, এখন দেখেন এটা একদম ছোট ছোট দেখাচ্ছে, তাই না? এই আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি 100%, তাহলে এটা একদম 100% দেখাচ্ছে। ওই ব্রাউজারে যেরকম আমরা ছোট বড় করতে পারি, এরকম। এই যে, ঠিক আছে। তো সেম জিনিসটা আমরা এখানেও করতে পারি। হ্যাঁ, অনেক সময় রেসপন্সিভের জন্য এইভাবে চেক করতে হয় যে আমার রেসপন্সিভ ঠিক আছে কিনা। আমরা 100% করে দেবো এটা সব সময়, না হলে আপনারা কনফিউশনে থাকবেন যে আমার এটা এমন কেন, আমার এটা এমন কেন। এখানে 100% করে দিবেন অলওয়েজ স্ক্রিন সাইজ। তো দেখেন এই সাইটটা এমন দেখাচ্ছে। সিম্পল, ধরেন আমি টেক্সট চেঞ্জ করতে যাচ্ছি, টেক্সটের উপরে ক্লিক করলাম, টেক্সট চেঞ্জ করে আমার নাম দিয়ে দিলাম। সিম্পল না? আমি এটা চেঞ্জ করতে যাচ্ছি, এটা দিয়ে ধরলাম, এই হ্যালো হাউস। ভাইয়া এটা কিছুটা ক্যানভার বলো। আর ধরুন হচ্ছে এইটা, এই যে এটা চেঞ্জ করবো বা ইমেজটা চেঞ্জ করবো, ইমেজে ধরলাম, চেঞ্জ ইমেজে ক্লিক করলাম। সিম্পল, মানে কয়েক সেকেন্ডের মধ্যে সব চেঞ্জ করে তুলতে পারবো আমরা। মানে এইটা হচ্ছে একদম ড্রাগ এন্ড ড্রপ এলিমেন্টরের মতো করে অনেকটা। আবার এইখানে আপনার ছবি, ধরেন আপনার ছবি লাগবে, এখানে অনেক ছবি আছে উইক্স এর মধ্যে ফ্রিতে, ওই ছবিগুলো আপনি ইউজ করতে পারবেন। ক্লায়েন্ট আপনাকে ছবি দেয়, আপনি চাইলে ওই ছবিগুলো ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এই ছবিটা ইউজ করতে যাচ্ছি, লিঙ্ক ইউজ করলাম, সার্চ করলে সব রকম ছবি পাবেন এখানে, ফেড ছবিও আছে। ওকে, ধরেন আমি নতুন কিছু অ্যাড করতে চাচ্ছি, নতুন একটা সেকশন নিব। এই যে অ্যাড নিউ সেকশনে ক্লিক করলাম, ওই যে এলিমেন্টের আমরা সেকশন দেখেছি। আর সেকশন হচ্ছে কি, ধরেন সেকশন গুলো, সেকশন কি, সেকশন আমি একটু বলে দেই, সেকশন কোনগুলোকে সেকশন বলে। কারণ হয়তো অনেকে নতুন দেখবে ইয়ার ক্লাসগুলো, আমাদের উইক্সের ক্লাসগুলো, তখন বুঝবে না। যেমন এই যে একটা বক বলতে পারি আমরা, এইটাকে একটা সেকশন বলে। আবার এইটা শেষ শেষ, এটা শুরু হয়েছে, এটার একটা সেকশন। ওইটা শেষ, এটা শুরু হয়েছে, এটার একটা সেকশন। ওইটা শেষ, এটা শুরু হয়েছে, এটার একটা সেকশন। এটার একটা সেকশন, এটার একটা সেকশন। মানে প্রত্যেকটা সেকশন ডিফারেন্ট ডিফারেন্ট। মানে প্রত্যেকটা, ধরেন একটা জায়গায় 5টা বক্স আছে, 5টা বক্স ডিফারেন্ট, এরকম আর কি। ধরেন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যদি আমরা বলি, ধরেন এটা হচ্ছে ক্লাস 1, এটা হচ্ছে ক্লাস 1, এটা ক্লাস 2, এটা ক্লাস 3, এটা ক্লাস 4, এটা ক্লাস 5, এরকম। যেমন আমরা বলতে পারি কি এটা ব্যানার সেকশন, বা এটা সেকশন 1, এটা সেকশন 2।
এখন আমরা এরকম একটা সেকশন নিলাম, নেওয়ার পর এখানে আমি চাচ্ছি টেক্সট নেওয়ার জন্য যে অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম। ওকে, এখান থেকে যে আমি টেক্সট নিতে পারবো, খুবই সহজ। টেক্সট নিলাম, তারপর ধরেন অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম, আমি একটা ইমেজ নিতে যাচ্ছি, ইমেজে ক্লিক করব, এই যে ইমেজ নিতে পারবো এখান থেকে আমি ইমেজ আপলোড করে দিলে ইমেজটা চলে আসবে। তারপর ধরেন আমি একটা বাটন নিতে যাচ্ছি, বাটনে ক্লিক করলাম, অলরেডি অনেকগুলা বাটন এখানে আছে। হ্যাঁ, বাটন বানানো আছে। ওকে, ধরেন হচ্ছে আমি এটা নাই নিতে চাচ্ছি, আমি একটা সেকশন নিতে চাচ্ছি, অলরেডি সেকশন নিতে চাচ্ছি। তো এই যে অলরেডি অনেকগুলো সেকশন বানানো আছে, দেখছেন? কি সেকশন নিতে চাচ্ছি? অ্যাবাউট সেকশন অলরেডি বানানো আছে। আর আমি চাইলে এআই দিয়ে সেকশন বানাতে পারবো এখানে। গ্যালারি সেকশন, এই যে গ্যালারি সেকশন এখানে বানানো আছে। টিম সেকশন লাগবে আমার, এখানে অলরেডি টিম সেকশন বানানো আছে। এই যে কতগুলো টিম, ক্লিক করলে টিম সেকশন চলে আসবে আমার এখানে, সাথে সাথে চলে আসছে, দেখছেন? তারপরে ধরেন আমার অন্য একটা সেকশন লাগবে, যেটা সেকশন হচ্ছে সার্ভিস সেকশন ক্লিক করবো, সার্ভিস সেকশন চলে আসবে। ওকে, তো স্বাভাবিকভাবে আমাদের এই যে এই টেমপ্লেট গুলো ইউজ করা হয় না আর কি। এত সহজ হলে তো ক্লায়েন্টই করতো, আমরা কাস্টম মানে, ঠিক আছে? তো আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এই প্লাসের কাজ কি? প্লাসের কাজ হচ্ছে যে কোনো এলিমেন্ট যোগ করা। এলিমেন্ট কি? এই টেক্সট কে একটা এলিমেন্ট বলে, এই টেক্সট কে এলিমেন্ট বলে, এটাকে এলিমেন্ট বলে, তারপর বাটন কে এলিমেন্ট বলে, ইমেজ কে এলিমেন্ট বলে, ঠিক আছে? প্লাসের মধ্যে সবগুলো এলিমেন্ট আছে এখানে। আচ্ছা, কি কি এলিমেন্ট আছে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আর এটা হচ্ছে আপনার কি কি সেকশন আছে, এটা হচ্ছে সেকশন, ঠিক আছে? এখান থেকে সেকশন অ্যাড করতে পারবেন। আর এটা হচ্ছে ফেজ, আপনার ওয়েবসাইটে কয়টা ফেজ আছে। এই যে আমার ওয়েবসাইটে হোম পেজ, তারপর হচ্ছে রিজিউমি ফেজ, প্রজেক্ট, কন্ট্যাক্ট, পোর্টফোলিও ফেজ। আর এখান থেকে হচ্ছে আপনার ওয়েবসাইটে কি কালার হবে, যেমনটা আমরা এলিমেন্টরি করেছি, কালার, টেক্সট, ফন্ট সাইজ এগুলো কি হবে। আর এটা হচ্ছে অ্যাপস, এলিমেন্টরি বা ওয়ার্ডপ্রেসে যেটাকে আমরা প্লাগইন বলি। ওকে, আর এটা হচ্ছে আপনার টোটাল বিজনেসের ইনফরমেশন, এখানে ফর্ম থেকে অ্যাড করা থেকে ফর্মের ইনফরমেশন, তারপর হচ্ছে আপনার পোর্টফোলিও বা আদার্স ইনফরমেশন গুলো এখানে থাকবে। ওকে, এটা হচ্ছে মিডিয়া। ওই যে হোয়াটসঅ্যাপে যেরকম আমরা মিডিয়া দেখি, যে ফটোর সাইজ কেমন হবে, বা আপনার যে ফটোগুলো ইউজ করবেন ওগুলো এখানে থাকবে, কি কি ছবি আছে, ফেড ছবি, ফ্রি ছবি, এগুলো এখানে থাকবে। ওকে, তারপর এটা হচ্ছে সিএমএস। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ডাইনামিক কন্টেন্টের জন্য, ডাইনামিক কোনো কিছু বানাতে চাইলে, কাস্টম কোনো কিছু বানাতে চাইলে এটা আপনার লাগবে। তবে উইক্স এর মধ্যে অনেকগুলো অপশন আছে। এটা আমরা এখন যেটা ইউজ করছি এটাকে বলে উইক্স এডিটর। আবার উইক্স স্টুডিও নামে একটা অপশন আছে, তারপর হচ্ছে উইক্স এর ডেভেলপার আছে, উইক্স এর এডিআই আছে। সো আমরা প্রথমত হচ্ছে উইক্স এডিটর শিখবো। যেমন ওয়ার্ডপ্রেসে কি কি আছে, এলিমেন্টর আছে, এলিমেন্টর দিয়ে আমরা ওয়েবসাইট এডিট করতে পারি, গুটেনবার্গ দিয়ে আমরা এডিট করতে পারি, ডিবি দিয়ে আমরা এডিট করতে পারি। সো এটা হচ্ছে এখানে, এটাকে বলে কি এডিটর। বেশিরভাগ সময় আমরা ইউএক্স এডিটর নিয়ে কাজ করবো, উইক্স এডিটর এন্ড স্টুডিও। সেখানে কঠিন কিছুই না, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমি যেভাবে দেখিয়েছি উইক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখন এটা তো হচ্ছে আপনি এডিটরে আসছেন, আপনার ওয়েবসাইটটা কি অবস্থা আছে সেটা তো দেখতে হবে, তাই না? পাবলিশ করে দিবেন, পাবলিশ করার পর এখন একটা লিঙ্ক জেনারেট হবে, উইক্স থেকে একটা লিঙ্ক দিবে আপনাকে, ওই লিঙ্কের সাহায্যে আপনি দেখতে পাবেন ওয়েবসাইটটা। আবার ফ্রি ভিউতে ক্লিক করলে ফ্রি ভিউ দেখতে পাবেন। ওকে, এখন ওয়েবসাইটের কি অবস্থা আছে এটা দেখার জন্য খুবই সিম্পল, এখানে একটা পপ আপ আসবে, এই যে পপ আপ, ভিজিট সাইটে ক্লিক করলে এই যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক এটাই। এখন আপনার ওয়েবসাইটটা এখানে দেখতে পাবেন। যদি পপ আপ না আসে তাহলে আপনি কি করবেন, আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে wix.com এ যাবেন, অথবা এই যে এখান থেকে আপনারা চাইলে ড্যাশবোর্ড যেতে পারবেন, তবে এইখান থেকে যাওয়াটাই বেটার। এই যে ম্যানেজ উইক্স। আপনি একটা উইক্স অ্যাকাউন্টের মধ্যে আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারবেন, প্রত্যেকটা ওয়েবসাইট আলাদা আলাদা হবে, ঠিক আছে? এটা তো হচ্ছে ড্যাশবোর্ড, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ড সম্পর্কে আমরা জানবো আজকে, জাস্ট আমরা ওভারভিউ দিলাম। একটা হচ্ছে ড্যাশবোর্ড আর একটা হচ্ছে ওয়েবসাইট এডিট করার এডিটর। এটা হচ্ছে এডিট করতে পারবেন আর এটা ড্যাশবোর্ড থেকে ম্যানেজ করতে পারবেন, যে কয়টা পোস্ট দেওয়া হয়েছে, কয়টা পেমেন্ট আসছে, ইনবক্সে কয়টা মেসেজ আসছে, হ্যাঁ ওয়েবসাইটের নাম কি হবে, এই যে দেখছেন কোথা থেকে, এই যে থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে যে ভিউ সাইট আছে,
ভিউ সাইটে ক্লিক করলে আপনার সাইট আপনি ভিউ করতে পারবেন, সাইটের অবস্থা দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের সাইটের অবস্থা। ওকে, আর এডিট সাইটে ক্লিক করলে আপনি সাইট এডিট করতে পারবেন এখান থেকে। এখানে যত পারেন যা ইচ্ছা তা করবেন এডিটরের মধ্যে আসে। আর যদি একদম হজবরল হয়ে যায়, সিম্পল কিছু করবেন না, ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে এই যে আপনার নাম দেখতে পাবেন, ওয়েবসাইটের নাম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে গো অল, গো টু অল সাইটে ক্লিক করবেন। আমরা কিন্তু আমার ওই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ছিলাম, এখন কিন্তু আমি আমার উইক্সের অ্যাকাউন্টে চলে আসছি। এই যে এটা হচ্ছে আমার উইক্স অ্যাকাউন্ট, ওইটা কিন্তু আমার ওই ওয়েবসাইটের ড্যাশবোর্ড ছিল, এটা কিন্তু আমার এই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটা আমি এখন বানিয়েছি জাহিদ নামে, এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড কিন্তু আমার এইটা। আবার এইটা হচ্ছে আমার উইক্সের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড, পার্সোনাল অ্যাকাউন্টের। এখানে যদি আমি চাই আরো কয়েকটা সাইট বানাইতে, জাস্ট এই যে প্লাসে ক্লিক করে এই যে ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করে করে আমি সাইট বানাতে পারবো। এখানে সবগুলো সাইট এখানে শো করবে আমার। সো আমি সিকিউরিটি পারপাসে আর কি আমার পার্সোনাল যে উইক্স অ্যাকাউন্ট আছে ওইটা দেখাতে পারছি না। ওইখানে এরকম 50-100টার মতো ওয়েবসাইট আছে নিচে নিচে, ঠিক আছে, এরকম নিচে নিচে সবগুলো সাইট চলে আসবে। আপনি যদি এখানে আরেকটা সাইট ভাই ক্রিয়েট নিউতে ক্লিক করেন, ক্লায়েন্টের এখানে কাজও সাইট কি শো করবে। এখানে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনার কি ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে আপনার জিমেলে, উইক যে জিমেল দিয়ে খুলবেন ওই জিমেলে ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে। তো আমাদেরকে যেহেতু ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে, অনেক সময় আমরা ক্লায়েন্টের একদম ইয়ে নিয়ে নিই, অ্যাকাউন্টের মেল পাসওয়ার্ড নিয়ে নিই, মেল পাসওয়ার্ড দিয়ে আমরা কাজ করি, বেশিরভাগ মেল পাসওয়ার্ড নিয়ে আমি। আর আমার যেহেতু ওই যে উইক্সের ইয়া অ্যাকাউন্ট, মার্কেট প্লেস অ্যাকাউন্ট, আমরা আমাদের টিম অ্যাকাউন্ট আছে, টিম অ্যাকাউন্টের মধ্যে দিয়ে কাজ করা যায়। আমি সবগুলা স্কিপ করব এখানে। ওকে, এখানে আমি আরেকটা বানাবো। সো এখানে এআই এর বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। ধরেন এটা হচ্ছে আমার কি হবে, অনলাইন স্টোর হবে, বা আমি এটা দিলাম হচ্ছে অনলাইন স্টোর। এই যে অনলাইন স্টোর ক্লিক করলাম, বা আপাতত আমি স্টাইল স্কিপও করতে পারি, এটা স্কিপ করলে আমাদের তাড়াতাড়ি হবে। এটা আরেকটা ক্যাটাগরি সাইট তাই না ভাই? মানে একটার ভিতরে একটা। আরেকটা ক্যাটাগরি, এই দেখছেন আরেকটা সাইট চলে আসছে, জি ভাইয়া। চলে এটা আসছে। এখন জাস্ট যে নামটা চেঞ্জ করে দিলে এটা হয়ে যাবে। নামটা চেঞ্জ করে যদি আমি এখানে হ্যালো দিয়ে দিই, তাহলে হ্যালো হবে। সেভ দিল, এখন দেখবেন এখানে হ্যালো হয়েছে। দেখছেন? সরি, এটা আসলে মনে হয় সেভ হয় নাই। এটা এডিটরে গিয়ে সেভ দিলে দেন এটা পাবলিশ হয়ে যাবে। এরকম যতগুলা সাইট আপনি এখানে বানাবেন সবগুলা। এখন ধরেন আপনি চাচ্ছেন, আমি বর্তমানে যে সাইটটা বানিয়েছি এই যে হ্যালো, এটা বানিয়েছি, আমি এটা এডিট করতে চাচ্ছি। এখন এইটা দিয়ে ক্লিক করলাম, এই যে সিলেক্ট সাইট, এটাতে ক্লিক করলাম। এখন আপনি চাচ্ছেন আবার আগের জায়গায় ফিরে যেতে, যেখানে আপনার সবগুলা সাইট আছে। তাহলে কি করতে হবে আপনাকে, এই যে হ্যালো, এখানে আপনার সাইট নাম থাকবে, এখানে ক্লিক করে দেন, এই যে অল সাইটে ক্লিক করলে আপনি আপনার সবগুলো সাইট দেখতে পাবেন। ঠিক আছে, সিম্পল থিংস। সো আপনাদের কাছে এখন একটু গরমিল লাগতে পারে বা একটু হার্ড লাগতে পারে। আপনারা হচ্ছে এরকম আমি যেভাবে বানিয়েছি এরকম 10টা সাইট বানাবেন, কোনো সমস্যা নেই। 10টা না, 20টা বানাতে পারেন। 20টা সাইট বানাবেন, একটা উইক্স অ্যাকাউন্ট খুলবেন আপনার মেল দিয়ে, উইক্স অ্যাকাউন্ট খুলে এরকম একটা সাইট থেকে, একটা সাইট যখন বানাবেন ওই সাইটের নাম এখানে থাকবে, এখানে ক্লিক করে এই যে আপনার সাইটের নাম থাকবে কিন্তু এখানে, এখানে ক্লিক করে গো অল সাইটে ক্লিক করে এখান থেকে আপনি এই যে অ্যাড নিউ করে যতগুলো সাইট বানাতে পারেন, ক্রিয়েট নিউ ডেমোগুলো সাইটে দিয়ে ভাইয়া। যেইভাবে পারেন, মোট কথা সাইট বানাইতে পারলে হলো। আচ্ছা। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক এইভাবে ক্রিয়েট নিউ সাইট, তারপর যা আসে যা ইচ্ছা তা দিবেন, স্কিপ করবেন না, হলে রিলোড দিবেন। মানে হজ বড় কোনো সমস্যা নেই, এখানে আপনার কোনো ক্ষতি তো হচ্ছে না। আপনার ভয় কাটাতে হবে, আপনি যদি ভয় পান এটা করতে তাহলে হবে না। ঠিক আছে, 10টা সাইট বানাবেন, 10টা সাইটের স্ক্রিনশট অ্যাসাইনমেন্ট সাবমিট দিবেন। একটা সাইটের এক এক রকম নাম হবে। ওকে, আর এডিটরের মধ্যে গিয়ে আপাতত আপনি যতটুকু পারেন করবেন। বাট এডিটর, এই যে ড্যাশবোর্ড নিয়ে আমাদের একদম ওভারভিউ থাকবে, একটা ক্লাস থাকবে। তারপর হচ্ছে গিয়ে আমাদের এডিটর নিয়ে তো হচ্ছে আমাদের মেইন খেলাটা।
এডিটর নিয়ে আমাদের যথেষ্ট ক্লাস থাকবে, উইক্স এডিটর নিয়ে। এটাকে বলা হয় উইক্স এডিটর। আর এটা হচ্ছে আপনার সাইটের ড্যাশবোর্ড, এটা না, এটা হচ্ছে ড্যাশবোর্ড। আর এইটা হচ্ছে আপনাদের ওই যে উইক্স এর অ্যাকাউন্ট আর কি, মানে উইক্স এর মধ্যে আপনার একটা অ্যাকাউন্ট, আর আপনার একটা জিমেল দিয়ে অনেকগুলো সাইট হচ্ছে এখানে আর কি। এটাই সিম্পল জিনিস। ওকে, সো কার কোনো কোশ্চেন আছে উইক্স নিয়ে আপাতত? কার কোনো কোশ্চেন আছে? তবে যারা একটা না তিনটা ক্লাস মিস করবেন তাদেরকে উইক্স এর আর অ্যাক্সেস দেওয়া হবে না, কারণ উইক্সে বাংলাদেশে আহামরি কোনো রিসোর্স নাই, ভালো কোনো সোর্স নাই। সো সিরিয়াসলি নিলে নেন, না নিলে হচ্ছে আপনাদেরকে আর অপরচুনিটি দেওয়া হবে না। মানে টোটাল ফুল আপনার প্রোগ্রামের মধ্যে আমাদের, আবার একটা না না, এটা হচ্ছে যে কোনো তিনটা ক্লাস আপনি মিস করলেই আপনি অ্যাক্সেস হারাবেন। বা যদি আপনি অ্যাসাইনমেন্ট মিস করেন, তিনটা অ্যাসাইনমেন্ট মিস করলে আপনি অ্যাক্সেস হারাবেন, একটা অ্যাসাইনমেন্টও মিস করা যাবে না। ওকে, সো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই। আমি ভিডিওটা আপলোড করে দেবো আর আপনাদেরকে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। থ্যাংক ইউ সবাইকে ক্লাস করার জন্য। আর উইক্স নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত বলবো। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনার কোশ্চেন গুলো রেডি করে রাখবেন, আমি হচ্ছে অ্যান্সার দিব। ওকে, তাহলে আমরা রেকর্ড স্টপ করে দিতে পারি।